পুলিশ কি করবে এখানে বলো? শুধু লাভ আছে যে তখন আমরা রাস্তায় মিছিল করে পুলিশ কি আপনি যেটা বললেন স্যার, আপনারও ফোর্সের অনেক সংকট আছে, আপনি বললেন যে 8-10 জন, তাহলে এদেরকে দিয়ে আপনি কিভাবে? স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর যদি বলে যে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং পুলিশের কাছে উনি অসহায়, পুলিশ ক্যাম্পাসে এসে কি করবে? ক্যাম্পাসে না, মানে যে ছেলেগুলো এগুলো অ্যাক্টিভিটিস করতেছে সে তো আসতেছে ক্যাম্পাসে আসতেছে চলে যাচ্ছে, সে তো তার ক্রাইম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে চলে যাচ্ছে। আচ্ছা স্যার, এরপরে তাকে ধরার জন্য আপনাদের কি রাস্তায় মিছিল করে কি এটা আপনার দেখা দরকার আছে? আপনি স্যার আপনার ক্যাম্পাস চিন্তা করেন, আমার ক্যাম্পাসের মধ্যে ছাত্ররা যদি আসে স্যার সেটা আমি ঠিক আছে, আমার দেখার কথা কিন্তু এখনো দেখেন না। এটা তো প্রত্যেকের ছবি আছে স্যার, আমরা তো দেখতেছি এখানে প্রশাসনের সদিচ্ছার অভাব। ইফতার মাহফিল করেছে তারা কোনো সংগঠন না, আমি এটা খোঁজ নিয়েছি, সংগঠন না স্যার, তারা অনুমতি নেই, তারা জোর করে এসে ঢুকছে, বিকাল বেলা ঢুকেছে, জোর করে এসে ঢুকেছে। ওই সময় তো আমি জানি না যে এরা আসছে, আমাকে ইনফর্ম করা হয়েছে, বিভিন্ন ভাবে ইয়ে করে আমাদের সাথে মক করতেছে, তারা আমাকে এইভাবে চলে গেছে। প্রশাসনের যে গাফিলতি, ব্যর্থতা, এটা বারবার শিক্ষার্থীদের সামনে এত কথা পেঁচাল। আপনার প্রথম কথা হচ্ছে আপনারা স্বীকার করুন যে আপনারা এতবার আশা করতে পারেন, এটা প্রথম কথা স্যার। দ্বিতীয় কথা হচ্ছে এখন তারা যে কাজটা করছে এটা আপনারা কি ব্যবস্থা নেবেন স্যার, বলেন স্যার। আমরা আপনাকে আমরা 24 ঘন্টা সময় দিচ্ছি, 24 ঘন্টার মধ্যে কোন কোন কুলাঙ্গার ক্যাম্পাসে প্রবেশ করে পোস্টার লাগাইছে এটা আপনারা সিসিটিভি ফুটেজ থেকে আইডেন্টিফাই করে এদেরকে বিচারতে নিয়ে আসবেন। এটা আমাদের পক্ষ থেকে আলটিমেটাম। আপনি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের যাদের যাদের গাফিলতি আছে, যারা যারা জড়িত আছে, যে সকল শিক্ষক বা প্রক্টোরিয়াল টিমেরও যদি কেউ জড়িত থেকে থাকে, প্রত্যেকটা সিসিটিভি ফুটেজ দিয়ে চেক করতে হবে। কারণ একটা প্রক্টোরিয়াল টিমের গাড়ি সবসময় মুভিং এর উপর থাকে এবং যেসব রাস্তায় লাগাইছে পোস্টার, প্রত্যেকটা রাস্তায় মানে প্রত্যেকটা জায়গায় রেগুলার প্রক্টোরিয়াল বডির গাড়ি কিছুক্ষণ পর পর টহল দেয়। বিশেষ করে যেমন শ্যাডো যে রাস্তাটা, তারপরে সেন্ট্রাল লাইব্রেরি যে পাশের রাস্তাটা, এখানে সবসময় প্রক্টোরিয়াল টিমের গাড়ি একটু পর পর টহল দেয়। এখানে তারা ধীরে ধীরে সময় নিয়ে পোস্টার লাগাইছে, কারণ একটা পোস্টার তো লাগাইতে 1 সেকেন্ড লাগানো যায় না, সেখানে আঠা দিতে হয়, তারপর লাগাইতে হয়, এরকম তারা প্রত্যেকটা পিলারে পোস্টার লাগাইছে, তার মানে তারা সময় নিয়ে লাগাইছে। এই সময় কেন প্রক্টোরিয়াল টিমের কোনো গাড়ি ওইখানে টহল দিল না, এটা অবশ্যই প্রশ্নবোধক। আমরা আশা রাখবো যে আপনি প্রত্যেকটা বিষয় তদন্তে আনবেন এবং 24 ঘন্টার মধ্যে এটা চিহ্নিত করে, সিসিটিভি ফুটেজ চিহ্নিত করে কারা কারা লাগাইছে, কারা কারা জড়িত এবং প্রশাসনে কারা কারা জড়িত, প্রক্টোরিয়াল টিমের কেউ জড়িত আছে কিনা, শিক্ষকদের কেউ জড়িত আছে কিনা, প্রত্যেকটা বিষয় আইডেন্টিফাই করে জাতির সামনে স্পষ্ট করবেন এবং তাদের বিরুদ্ধে ক্লাস হচ্ছে সব জায়গায় লাগানো হয়েছে, ওখানে দায়িত্বশীল যারা দারোয়ান ছিল প্রত্যেকের বায়োডাটা চেক করবেন স্যার। এরা কোন সময় কি করছে, এদের পিছনে ছাত্রলীগের গুন্ডা পান্ডারা যারা নিয়োগ পাইছে এই প্রত্যেকটা দেখতে হবে স্যার। এরা থাকতে কোন সময় স্যার ক্যাম্পাস থেকে মুক্ত হবে না স্যার। কিন্তু আমার দাবি হচ্ছে যারা আমাদেরকে খুন করার চেষ্টা করছে, আমাদের গায়ে হাত তুলছে, এই খুনিদের সাথে কোনো অবস্থান করতে পারবে না স্যার। কাদের আশকারা এরা বারবার ক্যাম্পাসে আসতেছে, এটা যদি আইডেন্টিফাই না করতে পারেন আপনারা, তাহলে এটা কখনোই বন্ধ করতে হবে। এটা বারবার হতেই থাকে, এটা বারবার হইছে, আপনি অবশ্যই চেষ্টা করতে হবে। এখানে মূল হোতাকারা এদেরকে বের করা। তারা ব্যানার এবং পোস্টার লাগায় লাস্ট লেয়ার, তার মানে সমস্ত কিছু তোমাদের যে উদ্বেগ একই সাথে আমারও সেই উদ্বেগ, এটা তোমরা জানো। আমাকে ওইটা আমরা সম্মান করি কিন্তু স্যার কাজ দেখতে হবে, কাজ দেখতে হবে স্যার। আমাকে দেয়া স্যার আমরা জানি যে আপনারা জুলাইয়ের পরে কোন টালমাটাল অবস্থায় কেন দায়িত্ব নিয়েছেন এটা জানি আমরা স্যার। কিন্তু আমাদের কথা হচ্ছে যদি আমাদের চোখের সামনে ছাত্রলীগের গুন্ডা পান্ডার ক্যাম্পাসে আসে পোস্টার লাগে, আমরা কি করব স্যার? এটা আমাদের ব্যর্থতা না স্যার? অবশ্যই ব্যর্থতা স্যার। আমরা ডেফিনেটলি এই ব্যর্থতা স্যার। আমরা চাই আপনি ব্যর্থ হন স্যার, আমরা চাই না। আমরা চাই আপনি অবশ্যই এদেরকে আইডেন্টিফাই করে বিচারতে নিয়ে আসবেন। আপনি ব্যর্থতা চাই না আমরা স্যার। আপনার যা হেল্প লাগে ছাত্রদের পক্ষে আমরা দিব। তোমরা তোমাদের জায়গা থেকে আমাদের সাহায্য করো। আমাদের জায়গা থেকে আপনারা যা হেল্প লাগে সব দিব স্যার। আপনার যা হেল্প লাগে সব দিব স্যার। আমরা তো অতীতে সহযোগিতা করেছি, এমন তো না সব সময় করে স্যার। আমরা সবসময় সহযোগিতা করি, আমরা অ্যাকশন দেখতে চাই স্যার। যেখানে যেখানে সহযোগিতা প্রয়োজন হয় আমাদের সুযোগ থেকে প্রত্যেকটা জায়গায় আপনি স্যার কখনো অস্বীকার করতে পারবেন না আমরা সহযোগিতা করি নাই। আমরা সহযোগিতা করছি, কিন্তু আমরা এই সহযোগিতাটাও চাই যে লীগ গ্রেপ্তার হবে, লীগ আর ক্যাম্পাসে ঢুকতে পারবে না। আমরা 24 ঘন্টার মধ্যে আমরা এটা দেখতে। ঠিক আছে, 24 ঘন্টার সময় স্যার, এটা দেখতে চাই স্যার।